রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ধর্মীয় অবমাননার অভিযোগে হামলার ঘটনায় দায়ের করা মামলায় যৌথ অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল রোববার বিকেল ৪টা হঠাৎ রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর এলাকায় কয়েকশো উশৃঙ্খল লোক এসে হামলার ঘটনা ঘটায়। অভিযোগ উঠেছে, ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয় ক্ষুব্ধ কিছু লোক এই হামলা চালায়। এই সময় ভাঙচুর, লুটপাট সহ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়। ভুক্তভোগীরা বলছেন, ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এখন ওই যে বাড়িঘর ভাঙাভাঙি হয়েছে, বাড়িঘর মেরামত করতেছি, যে ঘর ভাঙছে তার মেরামত করতেছি। পরে এই ঘটনায় রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে ২৯ জুলাই অজ্ঞাতনামা অন্তত ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন, যার প্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরা বাইরে থেকে নীলফামারী জেলাধীন আপনার হচ্ছে কিশোরগঞ্জ এবং ওই এলাকা থেকে এসে এই যে অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী এবং আমাদের জেলা প্রশাসন থেকে যথোপযুক্ত এইটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এই ঘটনার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গঙ্গাচড়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।